জুয়া খেলতে না দেওয়ায় প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেসরকারি সংস্থার এক কর্মী। লাঠি হাসুয়া নিয়ে কর্মীর বাড়িতে ঢুকে তাণ্ডব। বাড়ির দরজা, দুটি মোটরবাইক ভাঙচুর করা হয়। দুষ্কৃতীদের তাণ্ডবের ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। অভিযোগ, দুষ্কৃতীদের তাণ্ডব থেকে রেহাই পায়নি বাড়ির মহিলা থেকে শুরু করে বৃদ্ধ বৃদ্ধারাও। বাড়িতে ঢুকে বেসরকারি সংস্থার কর্মীর স্ত্রীকে মারধর করা, শ্লীলতাহানির অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, স্ত্রীকে গলা টিপে প্রাণে মারার চেষ্টার পাশাপাশি গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। রেহাই পায়নি বাড়ির বৃদ্ধা মা। এ বিষয়ে সমস্ত ঘটনায় লিখিত আকারে মালদা থানায় অভিযোগ করে বেসরকারি কর্মী সংস্থার পরিবার। আতঙ্কিত বেসরকারি কর্মীর পরিবার। ঘটনাটি ঘটেছে মালদা থানার শাহপুর গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর বিমল দাস কলোনিতে। আতঙ্কের মধ্যে রয়েছে ওই পরিবার। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে আক্রান্ত পরিবার। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। করে এবং তারা প্রচণ্ডই বাজে ভাষায় তারা ইউজ করছিল। হাতে কিছু ছিল? হ্যাঁ, হাতে লাঠি ছিল, আমি লাঠিটাই দেখতে পেয়েছি। তো এবার আমি চিৎকার চেঁচামেচি করি, তো ওরা আমার জানলা দিয়ে গ্যাস ট্যাস পুরো ছুঁড়ে ফেলে। দরজাটাকে এমনভাবে মারে, লোহার দরজা, সেটাও এতটাই আঘাত করে যে ভেঙে যায়। এবার আমি তখন ভেতরে মানে ওখানেই ছিলাম, তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আমার গলাটা চেপে ধরে। আমার গলা চেপে ধরাতে আমার মালাটাও ছিঁড়ে ওদের হাতে, যে আমি আর খুঁজে পাইনি মালাটা। আমার শাশুড়ি ছুটে আসে দেখে, তো এবার শাশুড়ি ছুটে এসে শাশুড়িকেও ধাক্কা দিয়ে ফেলে। শাশুড়ির মালাটাও খুঁজে পাচ্ছি না। সমস্ত ফ্রিজের বাড়ি মারে ওরা। চিৎকার, মানে এরকম ঘটনা এর আগে হয়েছে? না, এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। এরকম হঠাৎ করেই ঘটনা ঘটছে। কি হলো ঘটনাটা? শুক্রবার দিন আমাদের 22 তারিখ বাৎসরিক শনি মহারাজের পূজা ছিল। আমাদের 23 তারিখের পুজো ছিল, নানান সেবাও ছিল। আমরা ভোরবেলা আমাদের ছেলেপেলে সব ছিল, মোটামুটি 50-60 জন ছেলেপেলে ছিল। হঠাৎ একটা বহিরাগত মদ্যপ অবস্থায় আমাদের ক্লাবে ঢুকে ঝামেলা করে। সেখানে ও বলে জুয়া খেলতে চাই এখানে। আমরা বললাম জুয়া খেলা এখানে হয় না। আমরা সব আমবাজার যাওয়ার প্ল্যানিং করছিলাম। এবার কে আমবাজার যাবে, কে সদলাপুর যাবে, সব বিভিন্ন রকম ছেলেপেলে ছিল আমাদের সব। ওর মধ্যে মদ্যপ অবস্থায় ও সব কাজে বাধা দেয়, ঝামেলা করে। ওকে আমি পার্সোনাল প্রোটেস্ট করি। পার্সোনাল প্রোটেস্ট করার পর আমাদের ক্লাবের সদস্য কিছু আমাদের পাশে আসে দাঁড়ায়। তারপর ওরা ওখানে চলে যায়। এটা 23 তারিখ ভোরবেলা, ওটা রাত্রেবেলা। আর এটা হয়ে যায় সমাজ বিরোধী অনেক কাজ করে এখানে। বাড়ি দখল করে না, জবরদস্তি, এগুলো কাজে আমি এটাকেও বাধা দিয়েছি। সব সমাজ বিরোধী সব এগুলো। এই আক্রোশটা আমার থেকে যায়। হঠাৎ 10 দিন পর কালকে আমার বাড়িতে হামলা করে। পার্সোনাল আমার সঙ্গে কোনো ঝামেলা না, পুরোপুরি ক্লাবের ব্যাপার। প্রোটেস্টটা করেছি, এটা আমার রাগ। আমি কালকে ছিলাম, কালকে গেট ফেট ভেঙে বাইক ভেঙেছে, 2টো বাইক ভেঙেছে। আমার বুলেট ছিল, বুলেটটা ভেঙেছে। বাইকের ট্যাঙ্কি ভেঙে সব ভেঙে দিয়েছে আমার। লাস্টে আমি ছাড়ে ওদের 8-10 জন থেকে আমি ভেঙে যাই উপরে। পরে আমি উপর থেকে ক্যামেরা করি। লাস্টে আমার বউকে হাত ধরে টানে, বউকে মারধর করে, গলা চেপে ধরে, ধাক্কা দিয়ে মাকে ফেলে। সোনার মালা ছিল একটা, ওটা ছিঁড়ে, মায়ের মালা ছিল, মালাটা ছিঁড়ে যায়। পরে বউকে টানতে বের করেছিল। আমি তখন ছাদ থেকে ওদিকে পালিয়ে যাই ভয়ে। হাতে হাসপাতাল নিয়ে বাইরে ছিল সব। হ্যাঁ, সব সমাজ বিরোধী এগুলো সব। এরা সব বিভিন্ন এই পাশের পাড়াতে 8-10টা বাড়ি দখল করেছে এভাবে। 1 লাখ 1.5 লাখ দিয়ে রেজিস্ট্রি নিয়ে নিয়েছে, মারধর দেখিয়ে। এরকম সব বহিরাগত, আমাদের এখানে কিছু না। আমাদের সেতু মোড়, শাহপুর সেতু মোড়, বাগানপাড়ার দিকে বাড়িয়ে দেয় সব। আমাদের কমপ্লেন করেছি আমরা কালকে। আমাদের পুলিশ আশ্বাস দিয়েছে যে ব্যবস্থা নেবে কালকে। ওদের বাড়িতে হয়তো পুলিশ স্টেপ নিয়েছে কিছু। এখন আমি অনেক আতঙ্কিত আছি। নেক্সটে আমি কাজে যাই, আমাকে ধরতে পারে, মারতে পারে। আমার মেয়ে বউ যাই, স্কুল যাই, মেয়েকে ওখানে অ্যাটাক হতে পারে। বাবা মা, বয়স্ক বাবা মা আছে। কালকে বাবা মাকে ধাক্কা দিয়ে ফেলেছে। একটা আতঙ্কে আছি আমি। পুলিশের চাইছি পুলিশ নিজস্ব একটা স্টেপ নিক, যেন দুষ্কৃতীরা ধরা পড়ে, এটাই আমি চাইছি। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ দে দাস, বাড়ি শাহপুর। কি বললো?